মাহমুদ, আমরা প্রতিবেদনটি দেখলাম। একটু শুরুতেই আলোচনা যেতে চাই যে যেহেতু এখন হচ্ছে মৌসুম উমরা, সামনে যেহেতু ঈদ আছে, ঈদের আগে যে উমরা মৌসুম অনেকেই উমরাতে যাচ্ছেন এবং বলা চলে যে প্রবাসীদের পাশাপাশি উমরা যাত্রীও অনেক পরিমাণ। সেক্ষেত্রে আসলে এখন বর্তমান অবস্থাটা কি একটু যদি বলেন। এখন আসলে আমাদের যে বর্তমান পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে যে এই রমজানকে কেন্দ্র করে এখন ধরেন রমজানে আরও প্রায় 2 মাস বাকি, বাট জানুয়ারি মাস থেকে শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভাড়া নর্মাল যে ভাড়া ছিল বিশেষ করে ওমরা টিকিটে, সেটার ভাড়া প্রায় 30-40 হাজার টাকা বেড়ে গিয়েছে। সো এটা এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেটা আমরা ইতিপূর্বে এই ধরনের সিচুয়েশন কখনো দেখিনি, যে কোনো রিজন ছাড়া ভাড়া এত পরিমাণে বাড়তে পারে। সো এটা খুবই দুঃখজনক এবং বিষয়টা এমন হয়ে যাচ্ছে যে আমরা যেন কোনোভাবে এটাকে কন্ট্রোল করতে পারছি না পারছি এয়ারলাইন্সকে কন্ট্রোল করতে, না পারছি যারা কালোবাজারের সঙ্গে জড়িত বা যারা সিন্ডিকেট করে, এই বিষয়টা কোনোভাবে যেন কন্ট্রোল হচ্ছে না। আর কিছু যারা এইগুলা করছে, বিশেষ করে এয়ারলাইন্স কর্তৃপক্ষ, তাদের কাছে কিছু যুক্তি আছে, কিন্তু ওই যুক্তিগতার সাথে কিন্তু বাস্তবতার কোনো মিল নেই। একটু যদি বলেন, সেটা হচ্ছে যে সংকট, আমরা শুনি যে টিকিট সংকট, বেশি বুকিং হচ্ছে। আসলে এই বুকিং এবং সংকট সব কিছু মিলে আসলে এর ভেতরের কিছু কালো বিড়াল আছে। এটার নিয়ম কাঠামো কিংবা যেটা পলিসি করেই সেটা রাখা হয়েছে, না আসলে কোনো সিন্ডিকেট, কি বলবেন আপনি? একটা আছে, ওমরা যাত্রী বিগত সময়গুলো থেকে এখন একটু বেশি প্রেশার বেশি, এটা অবশ্যই স্বীকার করতে হবে। এবং সেভাবে আপনি দেখেন ভাড়াটাও কিন্তু বেশি। যেমন আমরা যদি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের কথা চিন্তা করি, তখন আমাদের টিকিটের যে ফেয়ার ছিল 70 থেকে 75 হাজার টাকা আপনি ডিরেক্ট ফ্লাইট করতে পারতেন। এই ট্রানজিটগুলোতে আমরা 60,000-এ ফ্লাইট করেছি। বাট এখন যেটা দেখা যাচ্ছে যে এইটা বেড়ে, যেমন আমাদের যেটা 60,000 ছিল সেটা হয়ে গেছে 90,000, আর যেটা ছিল 70 সেটা হয়ে গেছে 1,10,000। তো প্রেশার কিন্তু বিগত সময়গুলোতে যেমন ছিল হয়তো কিছুটা বেড়েছে, হয়তো আপনার 10% বা 20% বেড়েছে। বাট সবসময় হয় কি, যখন কোনো মৌসুম আসে, বিশেষ করে নভেম্বর, ডিসেম্বর বা রোজা, এই সময়টাতে টিকিটের একটা ডিমান্ড আছে, এটা সবাই জানে। যার কারণে এয়ারলাইন্স এবং কিছু এজেন্সি সবাই একসঙ্গে হয়ে, এজেন্সি বলবো এখানে সিন্ডিকেট, আসলে প্রপারলি যারা বিজনেস করে তারা এই কাজগুলোতে করে না, কিছু লোকের কাজই শুধু সিন্ডিকেট করা। এইটা ভাঙার আসলে সরকার কি করতে পারে? এটা ভাঙতে গেলে কঠোর একটা নীতিমালা থাকা দরকার। বিশেষ করে আমরা বারবার যেটা বলছি, যে গ্রুপ টিকিট যেটা বা বাল্ক টিকিট যেটা আমরা সেল বা এয়ারলাইন্স দিয়ে দেয়, এই টিকিটগুলা এয়ারলাইন্স তাদের সাথে যাদের সম্পর্ক ভালো বা যাদের সাথে তারা বিজনেস মানে খুব হাইডলি কিছু করতে পারে, তাদেরকে এই টিকিটগুলো দিয়ে দেয়। ধরেন আপনি এয়ারলাইন্সের সঙ্গে ভালো সম্পর্ক আছে, আপনার 500 টিকিট দরকার, সে আপনাকে উইদাউট পাসপোর্ট, উইদাউট নেম আপনাকে টিকিট দিয়ে দিবে। সো পরবর্তীতে দেখা যাচ্ছে কি, এয়ারলাইন্সের কাছে গেলে বলতেছে যে আমাদের কাছে সিট নেই, সিট সব সোল্ড আউট হয়ে গেছে। কিন্তু আসলে একটা জিনিস হচ্ছে, আপনি চিন্তা করেন যে জানুয়ারি মাসে কখনো মার্চের, এপ্রিলের টিকিট সেল হয় না, মানে এত আগে এত পরিমাণে টিকিট কখনো কোনো রুটে বিক্রি হয় না। সো এটা কিন্তু সবাই জানে এবং ওপেন সিক্রেট এই বিষয়টা। তো এটা যদি গভর্নমেন্ট এটার পিছনে না লাগে বা গভর্নমেন্ট যদি এটা নিয়ে কাজ না করে, তাহলে আসলে এর থেকে বের হওয়ার কোনো পথ নেই। আর আরেকটা বিষয় যেটা আমরা দেখেছি, যে 5ই আগস্টের আগের ক্ষমতাসীন সরকারের সময় যারা প্রভাবশীল ছিল, তাদের সিন্ডিকেটের মধ্যে প্রাইসের একটা কন্ট্রোল ছিল, কিন্তু এখন যে সিন্ডিকেট কাজ করছে সেখানে কোনো কন্ট্রোল নেই, মানে এটা কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। এখন কি এটা কি হাত বদল হয়ে গেল এই সিন্ডিকেটের ইয়েটা, না কি বলবেন, কি মনে করেন আপনারা? এটা আমার কাছে মনে হয় হাত বদল কিছুটা হয়েছে। হয়তো বিষয়টা এমন হয়েছে যে আগে আমি করতাম এখন তুমি করো, অথবা আগে আমি করতাম এখন আসো তুমি আর আমি একসঙ্গে করি, এরকম বিষয়টা হয়েছে। এখন ধরেন নিষেধ করার কেউ নেই, বা দেখেও না দেখার ভান সবাই ধরে আছে। ওমরার একটা সাইড গেল, এখানে যদি আমি বলি যে সৌদি আরব গভর্নমেন্ট যেটা করেছে সেটা হচ্ছে যে পরিবার নিয়ে থাকার একটা সুযোগ করে দিয়েছে। সেখানেও দেখছি আমরা ম্যাক্সিমাম অনেক যাত্রী যাচ্ছে যাদের পরিবার চলে যাচ্ছে, তাদের হাজব্যান্ডের কাছে কিংবা আত্মীয় যারা আছে। সেক্ষেত্রেও কি একটা বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে কিনা শ্রমিকের পাশাপাশি এই পরিবার যাওয়ার ক্ষেত্রে? এটা আসলে সবসময় থাকে, ফ্যামিলি, সৌদি প্রবাসীরা সবসময় ফ্যামিলি নিয়ে যান, এটা একটা সবসময় থাকে। কিন্তু ভাড়ার যে বাড়ার পেছনে কারণ, সেটা কিন্তু এটা কোনো এটার মধ্যে পড়ে না। কারণ এটা হয়তো আপনাকে 5% বেড়েছে এটার কারণে, কিন্তু আপনি ভাড়া যদি ক্যালকুলেট করেন সেক্ষেত্রে আপনার প্রায় 100%-এর কাছাকাছি কিন্তু ভাড়া বেড়ে গেছে। আপনি যদি চিন্তা করেন যে 70,000-এরটা এখন 1,10,000 টাকা, 70,000 টাকাটা 1,10,000 হয়ে গেছে, তারপরে অলমোস্ট 40,000 টাকা বেড়ে গেছে। কিন্তু যাত্রী তো এই পরিমাণে বাড়ে নাই আসলে। এখন এটা এয়ারলাইন্সের একটা সূক্ষ্ম কারসাজি আছে, সেটা হলো এয়ারলাইন্স তাদের বলতেছে যে আমাদের ফ্লাইট কম,
এখন এটাও একটা তাদের বিজনেস পলিসি, ফ্লাইট কম এই কথা বলে তারা কিন্তু দেখাচ্ছে যে আমাদের ক্যাপাসিটি কম, প্রেশার বেশি, আমাদের ভাড়া বেড়ে গেছে। কিন্তু ফ্লাইট তো বাড়ানো যায় বা আগে বাড়ানো ছিল, হঠাৎ করে কেন তারা বন্ধ করে দিল? প্যাসেঞ্জার তো অ্যাভেলেবেল ছিল এবং তাদের ফ্লাইট সবসময় ফুল যাচ্ছে। এটা কৃত্রিম একটা চাপ সৃষ্টি করা, একটা কৃত্রিম সংকট এয়ারলাইন্স থেকে। এবং এটা আমার মনে হয় যে আমাদের অথরিটি, বিশেষ করে সিভিল এভিয়েশন, যদি এটা নিয়ে সূক্ষ্মভাবে কঠোরভাবে কাজ করে। যেমন আমরা লাস্টে দেখেছি সিভিল এভিয়েশন তাদেরকে একটা নোটিশ করেছে যে তো সবাই যেন ভাড়া সহনীয় পর্যায়ে রাখে। কিন্তু সহনীয়টার লেভেল কতটুকু বা সহনীয় আসলে কত দূর পর্যন্ত হতে পারে সে বিষয়ে কিন্তু কোনো গাইডলাইন কিছু বলে নেই। তো সরকার যদি বলে যে তোমাদের এটা বন্ধ করে দিতে হবে বা এই পলিসিতে আমাদের এখানে বিজনেস করতে হবে, তাহলে কিন্তু দেশের মানুষ স্বস্তি পাবে। এবং এখন দেখেন একজন লোক ধর্ম পালন করতে যাবে, তার ভিতরে কিন্তু একটা ভয় বা সংশয় কাজ করে যে আমি একটা প্ল্যান নিয়ত করলাম, পরে গিয়ে দেখা যাচ্ছে যে আমার বাজেট ক্রস করে যাচ্ছে। সো এটা যেমন একটা অ্যাজ এ যাত্রীর জন্য সমস্যা, সেমভাবে আমরা যারা অপারেট করছি তাদেরকে দেখা যায় বিভিন্ন সময় আমরা আমাদের হাজিদের সঙ্গে একটা কমিটমেন্ট করি। তো সেই কমিটমেন্টটা যেমন এখন ধরেন আমরা কিছুদিন আগেও 2 মাস আগেও আমরা 1,10,15,20,000 টাকায় প্যাকেজ করেছি, কিন্তু এখন এসে সেটা আর করতে পারছি না। এখন তারাও আমাদেরকে দুষতেছে, তারা ভাবছে যে আমরা এটা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছি। সেক্ষেত্রে আসলে প্যাকেজটা আগে অনেকে মনে করতো যে কম খরচে যারা ওমরা করে আসবেন, হজ করতে পারছেন না। এখন তাদের সেইটা আগে যারা 1,10,000 যদি বলি, কিংবা 90,000 অনেকে ওমরা করে এসছেন, আপনারা নিয়ে এসছেন, আমরা যতটুকু জানি। সেক্ষেত্রে এখন সেই প্যাকেজটা সুবিধা অ্যাড করে কত হতে পারে, কত থেকে কত এরকম রেঞ্জ? এখন যদি ওই মানে বেসিক লেভেলের যেই প্যাকেজগুলো হয় এগুলো যদি এখন করতে যান মিনিমাম 1.5 লাখ টাকা লাগবে, মানে অলমোস্ট 40,000 টাকা এখন বেড়ে গেছে। একটু যদি বলেন যে মানে এই টিকিট সংকট যদি অ্যাভেলেবেল থাকে টিকিট, তখন তো দাম অনায়াসে কমে আসে, কিন্তু সেক্ষেত্রে কি ফ্লাইট সংখ্যা বাড়ানোটা কতটা যৌক্তিক, কিংবা কতটুকু স্পেস আছে বেবি চোখে, কি মনে করেন? এখন যেমন আমাদের লাস্টলি আমরা একটা নিউজ পেয়েছি যে জাজিরা এয়ারলাইন্স তাদের কিছু ফ্লাইট বাড়াবে এই রোজা কেন্দ্রিক, এবং বিমান বাংলাদেশ ফেব্রুয়ারি 2 তারিখ থেকে নতুন একটা ফ্লাইট দিয়েছে, প্রতি রবিবার এটা যাবে আপনার মদিনাতে। তো ফ্লাইট এখন ধরেন যখন সংকট হয় বা যখন প্রেশার হয় তখন আপনাকে ফ্লাইট, তো তাদের ক্যাপাসিটি আছে বাংলাদেশে ফ্লাইট আসার, এবং এয়ারলাইন্সগুলো কিন্তু বাইরের বিদেশি এয়ারলাইন্সে তাদের এমন না যে এয়ারক্রাফট সংকট বা অন্য কোনো সংকট আছে। কারণ একসময় কিন্তু বাংলাদেশে এই এয়ারলাইন্সগুলোই অনেকগুলো ফ্লাইট তারা অপারেট করলো, কিন্তু হঠাৎ করে কেন তারা ফ্লাইট কমে দিল বা কেন কমে গিয়েছে এটা তারাও ক্লিয়ার করছে না। তো এখন আমাদের দাবি যেটা, যে এয়ারলাইন্স যদি বলে যে আমার প্রেশার বেশি, তাহলে এয়ারলাইন্স যেন ফ্লাইট বাড়ায় দেয়। কিন্তু আমরা কিন্তু টিকিট পাচ্ছি, মার্কেটে কিন্তু টিকিট অ্যাভেলেবেল আছে। যেমন আপনি যদি 1,10,000 টাকা দেন বা 1,05,000 টাকা দেন, তাহলে কিন্তু ওমরার রোজায় আপনি চাইলে 500 টিকিট আপনি এখন পেয়ে যাবেন। বাট আমরা যে সিস্টেম ইউজ করি, জিডিএস সিস্টেম, এই সিস্টেমে আমি যখন এয়ারলাইন্সের সিট খুঁজতে যাই তখন কিন্তু আমি সিট পাচ্ছি না। যাও পাওয়া যায় দেখা যাবে যে 1,20,000, 25,000, 30,000 টাকা বা সিস্টেমে টিকিট কাটতে হবে। সিন্ডিকেটটা হচ্ছে মূল বিষয়। এখন এয়ারলাইন্স তাদের পছন্দনীয় কিছু লোককে এই টিকিটগুলো দিয়ে দিয়েছে, বাল্ক টিকিট। এই পলিসিটাই আসলে আমাদের চেঞ্জ করা দরকার। যেমন আপনি 3 মাস আগে একটা টিকিট হোল্ড করতে পারবেন না। আপনাকে যদি গ্রুপ টিকিট পলিসি, এটা এয়ারলাইন্সের বিজনেস পলিসি, এটা সব এয়ারলাইন্সের আছে এবং সারা পৃথিবীতেই আছে। কিন্তু এটা পলিসিটা এমন হওয়া উচিত যে আপনার যদি নির্দিষ্ট পরিমাণ পাসপোর্ট থাকে, নির্দিষ্ট পরিমাণ প্যাসেঞ্জার থাকে, দেন আপনি একটা গ্রুপ ক্রিয়েট করতে পারেন, একটা পিএনআর ক্রিয়েট করে আপনি ফ্লাইট প্যাসেঞ্জারকে টিকিট দিয়ে দেন। বাট আপনি 3 মাস 4 মাস আগে টিকিট কিনে রেখে দিবেন, তারপরে এটা সংকট তৈরি করে আপনার সাধারণ মানুষ থেকে বেশি দামে টিকিট সেল করবেন, এটা তো এক পর্যায়ে জুলুমের পর্যায়ে চলে গেছে। মানে ওমরাটাও এখন জুলুমের কাছাকাছি। আমরা চাই দ্রুত সমস্যার সংকট এবং সবকিছু সমাধান হোক। ধন্যবাদ সুলতান মাহমুদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম আকাশপথের টিকিট সিন্ডিকেট নিয়ে। আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন ট্যুর হাব বিডির সিইও সুলতান মাহমুদ।